নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে বিশেষ রাশিটিকে নিয়ে, সেই রাশিটি হচ্ছে নিশ্চিতভাবেই কর্কট রাশি। ১৫ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি একটা মাসের সময়কাল, যে মাসটি বাংলা মাস হচ্ছে পৌষ মাস। আর এই পৌষ মাসে আপনি ঠিক কেমন থাকবেন, কতটা থাকবেন ভালো, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা চর্চার মাধ্যমে জানার চেষ্টা করব। আমি প্রথমে আপনাদের বলে রাখি, দেখুন কর্কটের সিচুয়েশন হয় না, একটা টাইম নেগেটিভ হয়, পজিটিভ হয়, আবার নেগেটিভ হয়, আবার পজিটিভ হয়, চলে মিলিয়ে মিশিয়ে তো জীবন প্রত্যেকেরই তাই। কেউ একেবারে খুব শান্তিতে আছে, আরেকজন শুধু খারাপ খারাপ খারাপ, নট লাইক দ্যাট। আপনার মনেও হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি বেশি আনলাকি, বাট তাদের কাছেও গিয়ে শুনুন যারা আপনার মনে হয় বেশি লাকি, তাদের জীবনেও নানা রকমের প্রতিবন্ধকতা, নানা রকমের সমস্যা আছে। কর্কটের ক্ষেত্রে বেসিক সমস্যা হলো মাইন্ড। কর্কট যদি তার মনকে নিয়ন্ত্রণ করতো, তাহলে কর্কট রাশি হয়তো বেস্ট রাশি হতো। প্রত্যেকটি রাশি বেস্ট, তার নিজের ক্যারেক্টারিস্টিক অনুসারে, তার নিজের বৈশিষ্ট্য অনুসারে প্রত্যেকটিই বেস্ট। আজকে যদি লাউ আমরা খাই না, প্রত্যেকে লাউ, কদু, তো লাউয়ের স্বাদ নিশ্চয়ই ঝিঙের মতো হবে না, হবে কি? প্রত্যেকটার আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেটার কারণেই সে সেইভাবে বিশেষ। কর্কট সেরকম বিশেষ, কেয়ারিংয়ের থেকে শুরু করে অ্যাডজাস্টমেন্ট। কর্কটের মতো পার্টনার, যারা কর্কট রাশিকে পার্টনার হিসেবে পায় না, তারা এত লাকি বিকজ কর্কট অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আপনি যেভাবে রাখবেন কর্কটকে, আপনি হয়তো প্রচুর বিত্তশালী, কর্কট রাশির যাকে আপনি বিবাহ করেছেন তিনি হয়তো ততটা বিত্তশালী নয়, সে ওই বিত্তের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করবে। আর একটা বিত্তশালী কন্যা, তাকে হয়তো আপনি নিয়ে এসছেন, তিনি কর্কট রাশির ছিলেন, আপনার হয়তো অবস্থা অতটা ভালো না, সে অ্যাডজাস্ট করে নেবে, এক কাপড়ে অ্যাডজাস্ট করে নেবে, শুকনো মুড়ি খেয়ে হয়তো থেকেও অ্যাডজাস্ট করতে পারবে, এতটা টেন্ডেন্সি রয়েছে। কারণ জলকে আপনি কোনো একটা পাত্রে রাখুন, যে পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রের মতো হবে, বিকজ ইটস লিকুইড। তাহলে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কিন্তু কর্কটের সর্বাধিক বলা যেতে পারে। যে কোনো জলরাশিরই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বেশি। ডেফিনেটলি কর্কট তার মধ্যে প্রথম, তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা থাকবে স্বাভাবিক। মীনের মধ্যেও অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা থাকে, তারা স্যাক্রিফাইসও করতে পারে। কর্কটের মানসিক চাপ প্রচুর রয়েছে এখন। এবং কেন মানসিক চাপ? কিছু কিছু ক্ষেত্রে তো রিলেশনশিপ ঠিক হতে চায় না, কিছুই অন্যায় করেন না, তাও সাসপেক্ট, তাও সন্দেহ। হ্যাঁ, কি করছো, কেন করছো, ওর সাথে কথা বলেছিলে কেন, তার সাথে কথা বলেছিল কেন, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট কর্কট হ্যাজ টু ফেস, কর্কটের ফেস করতে হয়। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি মনে করি যারা সাইকোলজিক্যালি মানসিক চাপের মধ্যে আছেন, টাইপ অফ ডিপ্রেশন যাদের রয়েছে, কারেন্ট সিচুয়েশন অনেকেই ডিপ্রেসড, প্রচুর ডিপ্রেসড, লটস অফ পিপল, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। কর্কট রাশির পিতামাতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্কটের যাদের স্বাস্থ্যহানি হয়েছে, পিতামাতার, গুরুজনদের হেলথ প্রবলেম যাদের রয়েছে, সেই হেলথ প্রবলেমে পজিটিভিটি 100% থাকে। কর্কট রাশির ওভারঅল আরও অনেক বিষয়ে ধনাত্মকতা আছে, শুধু একটা বিষয়ে কেন থাকবে? এডুকেশন। 4th হাউসের লর্ডকে ভিনাস, দ্যাট ভিনাস ইজ পজিটেড ইন 7th অ্যান্ড 8th হাউস। 8th হাউসে গেলেই কি নেগেটিভ হবে? যারা হোস্টেলে পড়াশোনা করেন তাদের জন্য ভালো, যারা মেডিকেল পড়াশোনা করেন তাদের জন্য ভালো, যারা পোস্ট এমবিবিএস করছেন, বা বেটার টু সে যারা মাস্টার ডিগ্রি করছেন মেডিকেলে, বিশেষ করে সার্জারিতে, ইভেন যারা ওটি টেকনিশিয়ান রয়েছেন, অপারেশন রিলেটেড, ইভেন যারা বিজনেসও করেন, যে কোনো ধরনের বিজনেস যেখানে সার্জারিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বিজনেস করেন অনেকে, তাদের বেটার যাবে, আমি খুব কনফিডেন্টলি বলছি আপনাদের। এবং শুধু তাদের নয়, যারা এই ধরনের মেডিকেল প্রফেশনে আছেন, মেডিকেল যে কোনো ফিল্ডে আছেন, ঔষধপত্রের ব্যবসায় আছেন, ঔষধপত্র সংক্রান্ত যে কোনো ম্যাটারে কানেক্টেড রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট নিশ্চিত জানবেন ঈশ্বরের অসীম কৃপায় আপনার ডেভেলপমেন্ট বাড়বে, ঈশ্বরের অসীম কৃপায় আপনি ভালো থাকবেন, ঈশ্বরের অসীম কৃপাতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, এটা কনফার্মলি হবে। এবং কর্কট রাশির অনেকেই আছেন না, যারা দেখবেন ওই টি এস্টেটের, একটা বড় টি এস্টেট কিনেছেন, একটা বিশাল বড় ভাটা কিনেছেন, ইটের ভাটা, বা বিশাল বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে।
কনফার্মলি বাড়বে। যারা মজুর নিয়ে কাজ করেন, প্রচুর মানুষ খাটে, প্রচুর মানুষের সংসার চালান যারা, তাদের হয়তো আপনার কাছে কাজ করে আপনার তাদের জীবন ধারণ করতে হয়। দেখুন, কোনো কাজ তো পৃথিবীতে ছোট না, তাই না? কোনো কাজ ছোট না। বাট অনেকে আছেন তারা অন্য জায়গায় চাকরি করেন, অন্য জায়গায় কর্মচারী হিসেবে কাজ করেন। যেকোনো চাকরিই তো তাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের পজিটিভিটির জায়গা বাড়বে। সেটা গভর্নমেন্টেও বাড়বে, সেটা প্রাইভেটেও বাড়বে। তবে এমএনসিতে যারা জব করেন and আশা রাখছেন চেঞ্জ করার, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা বাড়বে। আমি মনে করি চেঞ্জের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। তো চেঞ্জ করতে পারবেন আশা রাখছি, এবং সেই ধরনের বিষয়ে, সেই ধরনের ঘটনাক্রমে অনেকটা ডেভেলপমেন্ট দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন। দেখুন, প্রত্যেকটি রাশির কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। প্রত্যেকটি রাশির কিছু উইকনেস আছে, কিছু পজিটিভিটি আছে। আমি মনে করি আপনার ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বেশি থাকছে। মানসিক চাপ কমবে, পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন ইমপ্রুভমেন্ট করবেই। তবে কর্কটের লিমিটেশনও আছে। 4-8 কম্বিনেশন যখনই হবে, কর্কট রাশির জাতক জাতিকাদের যখনই অষ্টমে শুক্র গিয়ে শনি যুক্ত হবে, যাদের প্রপার্টি ডিসপুট আছে, মানে প্রপার্টি একটা কিনেছেন কিন্তু ভোগ করতে পারছেন, বাড়ি একটা কিনেছেন, যার কাছ থেকে কিনেছেন সে সরছে না, এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্সের থেকে পজিটিভিটি আসবে। মানে ধীরে ধীরে ডিস্টারবেন্স কেটে গিয়ে পজিটিভিটি আসবে। বাট সামটাইমস ল লিটিগেশন থেকে পজিটিভিটি বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করি। তবে মাথায় রাখতে হবে, অনেকের ক্ষেত্রেই তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে এডুকেশনে, প্রভূত ডেভেলপমেন্ট। 6th হাউসে বোধাদিত্য যোগ, উপচয়ে বোধাদিত্য যোগ। যে বা যারা চাইছেন কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস করতে, চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা এনহান্সমেন্টের টাইমিং আমি লক্ষ্য করতে পারছি। তবে সমস্যাও আছে। কর্কটের প্রথম যে সমস্যার কথাটা বলতে চাই সেটি হলো কর্কটের নবমে রাহু। দূরে ডেভেলপমেন্ট হবে, জন্মস্থানের কাছে ট্রান্সফার নিয়ে আসার একদমই দরকার নেই। এটাকে স্কিপ করুন, দরকার নেই। দূরে থাকুন, ভালো আছেন। আমি বলছি ভালো আছেন, ভালো থাকবেন, দূরে থাকুন। একাদশপতির সাথে অষ্টমের কানেকশন, কিছু আনএক্সপেক্টেড গেন হতে পারে। কারণ আমরা এক্ষেত্রে সেকেন্ড হাউসের একটা কোলাবোরেশনও কিন্তু পাবো, যে কারণে দেখা যাবে একটা আনএক্সপেক্টেড গেন হওয়ার পসিবিলিটিস বা প্রবাবিলিটি রয়েছে। তবে মাথায় রাখতে হবে, যে কোনো রিলেশনশিপ, বন্ধুত্ব, সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা ধীরে ধীরে ইনক্রিজ করবে, ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এমনিতেও এখন মঙ্গল শুক্র সমসপ্তমে আছে। প্রথম 15 দিন তো এই ধরনের অবকাশ আমরা ডিসেম্বরের শেষ 15 দিনও পাবো, যেখানে আপনার কিছু হেলথের ইস্যুস কমে যেতে পারে, কিছু রিলেশনশিপ ইস্যুস কমে যেতে পারে, কিছু প্রপার্টি রিলেটেড পজিটিভিটি বেশি পরিমাণে আসতে পারে, ল লিটিগেশন থেকে ডিরেক্টলি আপনি বেশি বেরিয়ে আসতে পারবেন। এই সিচুয়েশনগুলো কিন্তু ঘটবে। নক্ষত্র 3টে পরিষ্কার। প্রথম নক্ষত্র পুনর্বসু, দেবগণের নক্ষত্র। দ্বিতীয় নক্ষত্র পুষ্যা, দেবগণের নক্ষত্র। এবং তৃতীয় নক্ষত্র অশ্লেষা, বুদ্ধিমান নক্ষত্র। কিন্তু এত বোকামি করে, আমি আলোচনায় আসছি। পুনর্বসুর একাডেমিক লাইন বেটার, ভালো করবেন, এগোতে পারবেন। মেডিকেল ফিল্ড বেটার, পরামর্শ প্রদান কেন্দ্র বেটার যাবে। একাডেমিক লাইনের সাথে সাথে যারা ইকোনমিক্যাল প্রবলেমে আছেন, লাইনে আছেন একাডেমিকে কিন্তু ইকোনমিক্যাল প্রবলেম, আজকে এটা কালকে সেটা, অর্থ থাকছে না, অর্থের অভাব, নানা রকমের মেন্টাল প্রেশার, নিতে পারছেন না, জাস্ট নিতে পারছেন না, তাদের ডেভেলপমেন্ট হবে। হার্ডওয়্যারের বিজনেসে লাভ হচ্ছে, লাভ হবে। যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের বিজনেস করেন কিন্তু বিজনেসের শত্রুর কারণে বর্তমানে বিজনেসের জায়গাটা ভালো নয়,
তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। সিচুয়েশন ভালো হবে, পজিটিভিটির মাত্রাটাও বাড়বে। আমি আপনাদের খুব সিওরিটি নিয়ে বলছি, যে সমস্ত জাতক জাতিকারা পোষ্য আছে না, পেট, এবং পোষ্য নিয়েও খুব ভোগেন, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, তাকে নিয়ে নানা রকম চিন্তার উদ্রেক আসলো, এই যে পোষ্য নিয়ে ভোগান্তি যাদের আছে, চিন্তা আসে প্রচুর পরিমাণে, তাদের কিন্তু ভোগান্তিগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে বলে আমি মনে করি। সো এটা এদিক থেকে একটা পজিটিভিটি আপনারা পাচ্ছেন, শিওরলি পাচ্ছেন, শিওর শট পাচ্ছেন। আর আমি বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন যাদের সমস্যা হচ্ছে মূলত পেটের প্রবলেম, হেলথের ডিস্টারবেন্স, পুনর্বসুর বেটার হবে। নক্ষত্র পুষ্যার আমি বারবার বলি যে অপরকে আর কদিন দেবেন, লিমিটেড করুন। হ্যাঁ, অপরকে হেল্প করবেন, নেচারটা খুব ভালো নেচার, লিমিটেশনে করুন। আপনি রোজ একই কাজ করবেন, যেটার কারণে বাড়িতেও ঝামেলা হবে, আপনার লাভও হবে না, নানা রকম মেন্টাল প্রেশারও আসবে, করে কি হবে বলুন তো? এই ধরনের বিষয়ে সতর্কতা রাখুন, তাই না? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি পুষ্যার প্রচুর শত্রু, বাড়িতে, গাড়িতে, ঘরে, বাইরে প্রচুর শত্রু। আর এই মুহূর্তে যেহেতু আপনাদের দশমপতি রাশিতে কিন্তু বক্র গতিতে, কর্মের জায়গায় কিন্তু নানা রকম পরিবর্তনশীলতার মুখে বসে আছেন জাস্ট। যখনই ঢায়াটা বেরিয়ে যাবে না, ভালো ভালো অনেক চেঞ্জ আপনার লাইফে আসবে। সেই অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি, যে ঢায়া বেরোলে আপনার লাইফে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আসবে, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি। টেক মাই সিওরিটি ফর দ্যাট। আদারওয়াইজ আমরা ভালো থাকবো, ফাইন্যান্স ডেভেলপড করবে, মানসিক চাপ কমে যাবে। পুষ্যার কিছু ইনভেস্টমেন্ট এফডিতে করুন, শুধুমাত্র শেয়ারে রাখবেন না। নতুন গৃহ কিনবেন ঠিক আছে, বাট গাড়ি কেনা নিয়ে আমার একটু অবজেকশন আছে। গাড়ি যদি কিনতে হয় ডিসেম্বরের মধ্যে, আদারওয়াইজ আবার পরে বললো, জানুয়ারিতে নয়, আবার পরে ভাবা যাবে। কর্কটে 2025 বেটার যাবে, ঢায়া থেকে বেরিয়ে যাবেন, 9th শনি যাবে। ইভেন প্রথম দিকে আমরা জুপিটারের একটা ভালো অবস্থান দেখতে পাচ্ছি 11th। ওভারঅল গুড, অনেক বিষয় দক্ষতা, ডেভেলপমেন্ট, পজিটিভিটিগুলো বাড়বে, নিশ্চিতভাবে বাড়বে। নক্ষত্র অশ্লেষা, সব বুঝেও না বোঝাদের দলে, এত জাজ করতে পারেন অপরকে, হঠাৎ করে বোঝা যাবে কি বলতে চাইছে, কি চাইছে। বাট এত বুঝেও সেই অশ্লেষা এত বোকামি করে, খুব বোকামি করে ফেলে। কেন বলুন তো? প্রথমত অশ্লেষার বোকামি আমরা দেখি যে অশ্লেষা প্রচুর পরিমাণে পারিবারিক জীবন নিয়ন্ত্রণ করতে গিয়ে বোকামি করে ফেলে, মানসিক চাপ প্রচুর পরিমাণে চলে আসে অশ্লেষার, বিশ্বাস করে ফেলে, ট্রাস্ট ইস্যুস আছে অশ্লেষার খুব। যত ভালোবাসে তত বেশি ধোঁকা খাওয়ার টেন্ডেন্সি থাকে অশ্লেষার। এ কারণে রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম ভুগতে হয়। আমি মনে করি অশ্লেষা নক্ষত্রের এই যে রিলেশনশিপ ইস্যুস না, এটা মিনিমাইজ হয়ে যাবে। আপনি দেখুন ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে, ঢায়া বেরিয়ে গেলে আরও বেটার থাকবেন। তবে তার মধ্যেও 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি সিচুয়েশন কিছুটা হলেও ভালো হবে। যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন, গ্রাফিক্স নিয়ে কাজ করেন, যে কোনো ধরনের আর্টিস্ট রয়েছেন যারা আর্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, সঙ্গীত জগৎ, নৃত্য জগতে কাজ করেন, কর্কটের সুর খুব ভালো হয়, কর্কটরা গান করতে পারে, অনেক কর্কট আছে খুব ভালো গান করতে পারে, বা আর্টিস্ট খুব ভালো। তবে অনেক সময় দেখা যায় অতিরিক্ত প্রতিভার জন্য নষ্ট হয়ে যায় এরা। সব কিছু পারে, মাঝে মাঝে গাইডেন্স পায় না, পরিবারের গাইডেন্স আসে না, তো নিজের মতোই অনেক কিছু করতে চায়, যে কারণে রং ডিসিশন নিয়ে নিতে হয়। এটা ম্যানেজ করতে হবে। অ্যান্ড কর্কট খুব অ্যাডভান্স, মনে হয় কিছুই বোঝে না, বাট কর্কট নিজের পরিবারের জন্য এনিথিং ক্যান ডু। কর্কট ক্যান ডু এনিথিং ফর হিজ ফ্যামিলি, ফর হার ফ্যামিলি অলসো। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি মনে করি যে কর্কট অশ্লেষা 2024 ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 15 উইল বি গুড ইনাফ। দেখা যাক সিচুয়েশন কতটা বেটার দিকে যায়। আমি আশা রাখবো আরও ভালো হবে, আপনারা আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকবেন। আমার সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন, আমাকে ফলো করুন, ফেসবুকে যোগাযোগ রাখুন। অনেক ভালো থাকুন। জয় শ্রী গণেশ।